তো জায়গাটা কেমন অবশ্যই কমেন্টে জানিও ভাই। হরিণ দেখতে পাচ্ছ, আমরা একদম ঠিক ওই পাহাড়ের একদম উপরে উঠে দেখাবো তোমাদেরকে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আশা করি সবাই আছো ভালো। আর তোমরা ভাবছো যে আমি কোথায় আছি, আমি হচ্ছে চিনিমালায় আছি আজকে। চিনিমালায় এমন একটা পাহাড়, যারা উটি নাম শুনেছো, চিচিঙ্গি পাহাড়ের নাম শুনেছো। হ্যাঁ ভাই, আমি তামিলনাড়ুর কথাই বলছি। আমি তামিলনাড়ু রিলেটেড ভিডিওই বানাচ্ছি, কারণ এখন আমার লাইফ স্টাইল এখানেই, মানে আমি এখানেই কাজ করি। আর আমার লাইফ স্টাইলের ভিডিও যারা দেখোনি তারা গিয়ে দেখতে পারো, আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে আমার লাইফ স্টাইলে। আর এই চ্যানেলে শর্ট ভিডিও, লং ভিডিও আসতেই থাকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর নিত্য নতুন জায়গা ভাই আসতেই থাকে। আর দেখতে পাচ্ছ ভাই পিছনের ভিউটা পুরো সেই লেভেলের, দেখতে পাচ্ছ। 4:30টার মধ্যে আমি রুম থেকে বার হয়েছিলাম, আর রাত্রে ছিল নাইট। তো যেহেতু আমি সকাল সকাল বেরিয়েছিলাম এই কারণেই, কারণ এক্সেলে করে 3 জন যাচ্ছিলাম। তারপরে ফাইনালি চলে আসলাম আমি চায়ের দোকানে, চাটা খেয়ে তারপর ফাইনালি বেরিয়ে পড়লাম। তো আমরা বেরিয়ে পড়েছি এক্সেল নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ 3 জন। মাঝখানের মালটার অবস্থা খুব খারাপ, মালটা যেতে পারবে কিনা যা পর্যন্ত বুঝতে পারছি না যখন অবস্থা হবে। আরাম ভাই বাসন্তী প্রচুর লোড নিচ্ছে আজকে, প্রচুর লোড নিচ্ছে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো ভাই। পাম্পে এসেছিলাম, পাম্পে তেল নিলাম, আবার এখান থেকে যাবো। আর মালটার অবস্থা খুব খারাপ, যেতে পারবো কিনা সেটাই ভয় করছে। অনেক সকালেই বেরিয়েছিলাম, আমাদের এখন লেগে গেছে ভীষণ জোরে হিসু, ওই জন্য একটু দাঁড়িয়েছি রাস্তায়। একটু ডাকাত মঙ্গল সিং, পরের জিনিসটা না দেখলে একদম পুরো মিস করে যাবে। অনেক দুটো তো কেন তো এই দেখতে পাচ্ছ হরিণ, দাঁড়া ভালো করে দেখাচ্ছি আমি। ভাই এতে দেখাচ্ছে না ভাই রে, এ দেখাচ্ছে না। ও দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে। ও ভাই, ও ঠিকই বলেছিল আমার পবিত্র ভাই, বলছে যে এখানে হরিণ আছে। আমি বিশ্বাসই করিনি, কিন্তু এটা বাস্তব, এখানে হরিণ আছে। ভিতরে যাচ্ছি, ভিতরে চলে যাচ্ছে, ওই ছুটতে থাকো, ছুটতে থাকো। এখানে অনেকগুলো হরিণ ছিল, যাই হোক আমি ওইদিকে দেখতে ব্যস্ত ছিলাম, তো তার জন্য দেখা হয়নি। ছোট ছোট বন্ধুরা আছে, এই একটা বসে আছে। ও বললো যে এখানে প্রচুর নাকি থাকে, আর একটু বেলা হলেই দেখা যায় বেশি। তো ভাই সেরা, পুরো একদম সেরা। আমি বিশ্বাসই করিনি যে এতটা উঁচু পাহাড়টা। দেখতে পাচ্ছ ক্যামেরাতে এরকম লাগছে। হ্যাঁ যাচ্ছি। আর এই ভাইটার জন্য হয়েছে, এই পবিত্র ভাইয়ের জন্য সবকিছু সম্ভব হয়েছে। তো ভিডিওটা কন্টিনিউ করো আর স্কিপ করে দেখো না, ভিডিওটাতে অনেক কিছু দেখতে পাবে। আমরা একদম ঠিক ওই পাহাড়ের একদম উপরে উঠে দেখাবো তোমাদেরকে নিচুটা, আর আরো অনেক কিছু দেখতে পাবে। তো ভিডিও স্কিপ করে দেখো না ভাই, চলো পুরো কন্টিনিউ করো। তো এই বেলা হলে সব দেখা যাবে, দেখাবো পরে সবকিছু, দেখতে থাকো ভিডিওটা। আর এখন যাচ্ছি সেই পাহাড়ের পুরো উপরে, ভিডিওটা পুরো কন্টিনিউ করো বস। ঠিক আছে, পাহাড়ের উপরে যাবো আমরা এখন। দেখতে পাচ্ছ পাহাড়টা কতটা লম্বা, দেখতে পাচ্ছ পুরো সেই লেভেলের লম্বা। ভিউটা দেখো ভাই, ভিউটা দেখতে পাচ্ছ সেই লেভেলের ভিউ। তো ভাই আমার দেখা সেরা, সব থেকে সেরা। আর এত সুন্দর একটা জায়গা আমার দেখা পার্সোনালি। আর তোমাদেরও মতামতটা জানিও, কারণ এরকম জায়গা তোমরা আগে কখনো দেখেছো কিনা আমি জানি না, হয়তো অনেকে দেখেছে অনেকে দেখেনি, কিন্তু জায়গাটা কেমন অবশ্যই কমেন্টে জানিও ভাই। এরকম একটা জায়গা ভাই, সেরা তো ভাই, সেরা একদম সেরা ভাই। তো তোমরা ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো, ভিডিওটা বেশি বড় হবে না, অল্প টাইমের মধ্যে তোমাদের অনেক কিছু দেখিয়ে দেবো। তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভাই। চিনিমালাই মন্দিরের সামনে এটা মার্কেট, আর এটা হচ্ছে মেন রাস্তা। বাজারটার নাম কি জানি না ভাই, দেখতে হবে ম্যাপে। চিনিমালাই মার্কেট নামেই এখন তোমরা জানো। ভিডিওটা পুরো কন্টিনিউ করো। আর ও আগে গেছে, কারণ যেহেতু আমরা এক্সেলে করে 3 জন এসেছি, আর এখানে প্রচুর পুলিশ থাকে, আর পুলিশ ধরলে ফাইন করে অনেক। আর এটা বাইরে, ওই জন্য রিক্স নেইনি, আমরা হেঁটে যাচ্ছি। ওকে বললাম যে ভিতরে গিয়ে দাঁড়া তুই, তো ভিতরে আছে, আর আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে এখন। তো এই হচ্ছে মন্দিরে যাওয়ার মানে গেট। ও ভাই সেই ভাই একদম সেই, আমার দেখা সেরা একদম। এত সুন্দর জায়গা ছিল আমি জানতামই না। মন্দির আছে উপরে, পাহাড়ের উপরে একটা মন্দির আছে, আর মন্দিরে মানে সিঁড়ি দিয়ে ওঠা যায়। তো সিঁড়ি দিয়ে আমরা যাচ্ছি, ভিডিওটা কন্টিনিউ করো। আর এখানে এই পুজো দেওয়ার সামগ্রী সব কিছুই আছে, এখান থেকে নিয়ে মানে পুজো দেওয়া যায়। আরও মানে ঠাকুরের যেসব জিনিস হয় হাতে বাঁধার, তো সব কিছু এখান থেকে পাওয়া যায়। তো আমরা এই সিঁড়ি দিয়ে যাওয়া শুরু করেছি, এখন সিঁড়ি দিয়ে যাচ্ছি। 420টা সিঁড়ি আছে, ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকো। তো আমরা এই হাঁটতে আছি, আর এখানে সব দেখছি মানে কতগুলো সিঁড়িতে উঠছো সেটাও মানে লেখা আছে, দেখাচ্ছি আমি পরে তোমাদেরকে।
সবাই 20টা সিঁড়ি, বুঝতেই পারছো। ও বলছে যে আসার সময় মানে সিঁড়ি দিয়ে আসবে। এক্সেল নিয়ে বন্ধুকে ওই সাইড দিয়ে পাঠিয়ে দিয়েছি, কারণ ও আসতে চাইছিল। 670টা সিঁড়ি পার করার পরে দেখতে পাচ্ছ এখন মানে নিচের ভিউটা ঠিক এমন আসছে, মানে ঘর বাড়িগুলো এমন দেখতে লাগছে। দেখতে অনেকটাই সুন্দর লাগছে, ফোনে হয়তো অতটা বেটার আসছে না, কিন্তু রিয়েলে ভাই একদম অসাম, পুরো অসাম ভাই। ঠিক আছে, কন্টিনিউ করো ভিডিওটা, দেখতে থাকো ভাই। একদম খাড়াই সিঁড়ি, এখান থেকে উঠতে একটু বেশি কষ্ট হচ্ছে। তোমাদের 1240টা সিঁড়ি পার করে গেছে আর অসম্ভব কষ্ট হচ্ছে। আমার বন্ধু সবাই বসে আছে আর ও গাড়ি নিয়ে ওই সাইডে এসছে। তো আমরা ফাইনালি চলে আসলাম 1320টা সিঁড়ি পার করে। আর আমরা মন্দিরের ভিতরে যাব না, কারণ হচ্ছে মন্দিরের ভিতরে ভিডিও অ্যালাউ নেই। তো এই হচ্ছে সেই মন্দির, 1320টা সিঁড়ি ভেঙে উঠতে হচ্ছে। আমি সব কিছু আছে, পুজো সব কিছু সরঞ্জাম আছে উপরে। আর এইদিকে তোমার পুজো দেওয়ার পরে কিছু মানে খাবার মন করলে এখান থেকে খেতে পারবে সবাই। এটা হচ্ছে মন্দিরের সাইড, আর এটা এখানে গাড়ি পার্কিং করার জায়গা। আর ওই সাইডটা এখন যাচ্ছি আমরা, ওই সাইডে দেখার জিনিস আছে। ও বললো যে ওদিকে অনেক ভালো ভালো ভিউস আছে। আরও আমরা অনেক সকালে এসে সব পুজো দিতে যাচ্ছে, দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। আর আজকে পুজো আছে যেহেতু, ওই জন্য ভিতরে ক্যামেরাও অ্যালাউ নেই। আর এই মন্দিরটায় মানে প্রচুর পার্কিং করার জায়গা আছে, অনেকটাই বড় এরিয়া। আর এটা কিন্তু পুরো পাহাড় কেটে তৈরি করা রাস্তাটা, পুরো মানে একটা রাউন্ড দিয়ে করা, পুরো রাউন্ড দিয়ে উপরে মন্দিরের উপরে আসতে হয়। তো দেখতে পাচ্ছ মানে পার্কিং করার জায়গাটা বেশ অনেকটাই বড়, পুরো দেখতেই পাচ্ছ অনেক দূরে পার্কিং করার জায়গা আছে। আর এই সাইডটাও আছে পুরো। তো যাই হোক, আমরা এখন আগে যাচ্ছি, আগে গিয়ে কি দেখাতে পারি তোমাদের। ভাইটাকে অনেক ধন্যবাদ এরকম একটা জায়গায় আনার জন্য। সত্যি মানে আমি জানতামই না এই ভাইটার জন্য আসতে পেরেছি। তো এই ভাইকে অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে, প্রশান্ত ছেলে অনুপের তরফ থেকে আর আমার তরফ থেকে। তো এখন দেখতে পাচ্ছ এই ভিউটা দেখানোর জন্যই ভাই আমাদেরকে এখানে নিয়ে আসলো। আর দেখে পুরো ভাই কি বলবো, ক্যামেরাতে কেমন লাগছে বলতে পারবো না, কিন্তু জাস্ট দেখো ভিউটা, দেখো নিচের ঘর বাড়িগুলো কত ছোট দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। আর কুয়াশা, হালকা কুয়াশা আছে যেহেতু এখন ঠান্ডা। আর এদিকে ঠান্ডা পড়ে না, কিন্তু এই সকালবেলার টাইমে কুয়াশা পড়ে। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টটা সাবস্ক্রাইব করে রেখো। আর আগের সপ্তাহে যাচ্ছি নতুন একটা জায়গায়, জায়গাটার নাম এখন বলছি না, সাবস্ক্রাইব করে রেখো দেখতে হলে। আর ভাই এই মন্দিরটা এসে কেমন লাগলো, ভালো লেগেছে তো? সেরা মন্দির। আর এই ভাইটার জন্য সব কিছু হয়েছে, ভাইটাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।